ছয়জন জেহাদি মুসলিম ছেলেকে একজন মহিলা মানুষ ওদের গলা কেটে হত্যা করে দিল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিয়ে আসলাম একটি জোরদার ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসলাম। তো বন্ধুরা, আজকে আমার বিশেষ একটি প্রতিবেদন আপনারা সবাই দেখবেন, ঠিক আছে? তো আমি আপনাদের সবাইকে একটি খুব ভালো একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওতে সঙ্গে থাকবেন, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমি সঞ্জীব সিনহা স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল সিনহা জানিতে এবং ফেসবুক প্রোফাইল সঞ্জীব সিনহাতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্রতিনিয়ত এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আসি। আপনারা ভিডিও দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান মতামত নিশ্চয় জানাবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলাকে ওনার গলার মধ্যে ফুলের মালা পরিয়ে একটি রোড শো করানো হচ্ছে। ওনার হাতে তরোয়াল আপনারা দেখতে পাচ্ছেন, একটি রোড শো করানো হচ্ছে, ঠিক আছে? এটি একটি আজব ব্যাপার। তো বন্ধুগণ, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করব আসল বিষয়টা কি। আপনারা মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো কথা হলো বন্ধুরা, বেনারসের 6 জন জেহাদি মুসলিম যুবক, ঠিক আছে, তারা এই মহিলাটির উপর তারা অনেক প্রতারণা করেন। ফোন করিয়ে বা যে কোনো মাধ্যমে তারা এই মহিলার উপর অনেক ধরনের টর্চারিং বা প্রতারণা করার চেষ্টা করেন। তারা বলছেন কি এই মহিলাটি নাকি ধর্ম রূপান্তরিত করার জন্য তারা অনেক ধরনের ওনার উপরে প্রেশার করেন, ঠিক আছে? এই 6 জন জেহাদি মুসলিম যুবকের মধ্যে একজন ছেলে এই মহিলাকে ভালোবাসতেন, ঠিক আছে? তো তারা প্রতিনিয়ত এই মহিলাটির উপর তারা সেখানে কলের মাধ্যমে হোক না প্রতারণা করে যাচ্ছেন যে আপনি ধর্ম রূপান্তরিত করুন, নইলে এই 6 জন যুবক মিলে এই মহিলাটিকে ধর্ষণ করবে, অত্যাচার করবে এবং শেষে ওনাকে মেরে ফেলা হবে। এভাবে তারা এই মহিলাটির উপর তারা প্রতারণা করে যাচ্ছিল। আর এই মহিলা তাদের প্রস্তাবটি মেনে নিতে পারছিল না, ঠিক আছে? যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পর এই মহিলা তিনি সাহস করে মাথার মধ্যে একটি প্ল্যান তৈরি করেন যে এদের উপযুক্ত একটা শাস্তি দেওয়া দরকার। তখন তিনি কি করলেন, এই 6 জন যুবককে তিনি বললেন, ঠিক আছে, আমি আপনাদের সাথে দেখা করতে চাই, আপনারা আমার সাথে দেখা করুন। প্ল্যান হিসাবে উনি এই 6 জন যুবকের সাথে দেখা করেন, একটি মা কালীর একটি মন্দিরের সামনে ওদের সাথে দেখা করেন এবং তিনি তরোয়াল বের করে এই 6 জন ছেলের গলা কেটে দেন, শরীর থেকে গলা আলাদা করেন এবং তাদেরকে হত্যা করে দেন, ঠিক আছে? যখন এই ঘটনাটি ঘটে, আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওনার সামনে গিয়ে এই খবরটি গিয়ে পৌঁছায়। উনি তৎক্ষণাৎ এই মহিলাকে অ্যারেস্ট না করে, কারাগারে বন্দি না করে, ওনাকে গলার মধ্যে মালার হার এবং সসম্মানে একটি রোড শো, মানে রাস্তায় রোড শো করালেন। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা বন্ধুরা এখানে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারছেন যে সেটা আজকালের যারা মহিলা যারা আছেন তাদের সেফটির জন্য ওনার এভাবে স্টেপ উনি নিতে বাধ্য হয়েছেন। তা আমি এই ভিডিওটি শুধু হিন্দু সনাতন ধর্মের উপরে আমি ভিডিওটি করছি না। যারা মুসলিম সম্প্রদায়ের যারা মানুষরা আছেন, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মহিলারা যারা আছেন, তাদেরও আমি এই কথাটি বলছি। আপনারা যখন দেখবেন আপনাদের উপরে যখন অত্যাচার শুরু হয়ে যায়, আপনারা যখন কোনো জেহাদি মানুষরা যদি সেটা মুসলিম হোক, হিন্দু হোক বা যে কোনো ধর্মের মানুষরা যদি আপনাদের এভাবে টর্চারিং করা শুরু করে, তাহলে আপনারা চুপ করে বসে থাকবেন না, ঠিক আছে? তো খুবই একটি দমদার একটি ভিডিও, আমাদের ভারতের শেরনি বলে চলে, ঠিক আছে? খুবই একটি ভালো লাগছে এই ভিডিওটি দেখে। তাই আমি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিকে ওনার যেভাবে তিনি এখানে রোড শো করালেন, ওনাকে সম্বোধনা জানালেন, ওনার জন্য আমার তরফ থেকে আমি যোগী আদিত্যনাথজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতো নেতা আমাদের প্রয়োজন, ঠিক আছে? তো বন্ধুগণ, এটা হচ্ছে আজকে আমার বিশেষ প্রতিবেদন। শেষে বলছি যে শেরনি কেন বলেছিলাম, কেননা শেরনি হতে শুধু হিন্দু সনাতন ধর্মের মহিলা শেরনি হতে পারে না, মুসলিম মেয়েরাও হতে পারে, খ্রিস্টান মেয়েরাও হতে পারে বা যে কোনো ধর্মের মেয়েরাও শেরনি হতে পারে। তারাও সাহস করে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজেকে সেফটি রাখার জন্য এ ধরনের স্টেপ নিতে পারেন, নতুবা প্রশাসনের আয়ত্তে গিয়ে তাদের এগেনস্টে আপনারা কেস করতে পারেন।
ঠিক আছে? তো বন্ধুগণ, এটা হচ্ছে আমার আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকলে তো আপনাদের মূল্যবান মতামত আমাকে নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে? কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ঠিক আছে? এবং দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি জয়।